গাইজ আমরা এখন চলে আসছি গাজী কালু চম্পাবতী মাজার শরীফ। অনেকগুলো মোমবাতি ধরাইছে এখানে, আগরবাতি গ্রান গ্রান হয়ে গেছে। চম্পাবতীর কবর এটা, হযরত শাহ গাজীর কবর এটা, হযরত শাহ কালুর কবর এটা। প্রচুর টাকা দিছে এখানে, অনেকে অনেক মান্যত করে সেই টাকা দিছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে অনেক লোকজন আসে, আপনারাও আসলে আসতে পারেন। লোকেশনটা হচ্ছে 12 বাজার। মা পোষায় আসি আমি সর্ববিষয়ে মা পক্ষে যায় নাই আমার মা জানে দুধ পায়ালা খাইতে দিলাম মাগো তোমার রে আরো গো মাগো মান্দার আমরা এখন ফিরে যাচ্ছি। ঘুরে দেখাবো আপনাদের, এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। আমাদের ফিলিংসটা অনেক ভালো, আমাদের খুব মজা লাগছে। ভাইরা বাসা কিনছে না, আমি যেটা বলি সেটা নিয়ে যাও। আমার ওই ছোটটাই এসেছিল, ছোট হলে আসবে না তাই তর্কে যাওয়া যাবে না, তর্কে যাওয়া যাবে না। আমি এক কথার লোক, এক কথার কাজ করি। ভালো জিনিসটা দিলাম, দিয়ে যাও। বড় না বড় এটা ছোট ওটা বাদাম। বাসি কত করে ভাই? 100 টাকা, 100 টাকা। 100 টাকা মামলি। ভাই, আমি বলিস আমার একটি বাসও খারাপ না। ওটাই ফেলালেন। এটা আপনাদের রাত্রেবেলা দেখাচ্ছি গাইজ, দিনের বেলাও দেখাবো আপনারা যদি বলেন। ফুল কত করে ভাই? 120, 120, 80, 60। এটা কি প্লাস্টিকে? আচ্ছা, তোর গার্লফ্রেন্ড আছে না? ঝুমার জন্য একটা নিবি না? অহনার জন্য নিবি না? অর্ক না ভাই, আয়শার জন্য একটা দিলে দিতে পারি।
ভালোবাসা মানুষ হলে তো অন্তর্গত ঠিকই লিমু। ভাই কখন থেকে বিক্রি করতেছেন আপনি? এই সন্ধ্যায় টাকা সন্ধ্যা থেকে কয়টা বিক্রি করছেন? এই সেটা মোটামুটি। কিছু খাবি না তোরা? পাপড় খান। পাপড় কত করে ভাই? 20 টাকা, একটা 5 টাকা। বেটার দাম কত? এগুলোর দাম দাম মিষ্টি দোকান। এই তোরা খাবি না? এই মিষ্টি খাবি আয়। এখানে অনেক ধরনের মিষ্টি আছে দেখেন গাইজ। এগুলো কি বালিশ মিষ্টি? হ্যাঁ বালিশ মিষ্টি। এই মিষ্টি কত করে? 100 টাকা পিস, 50 টাকা পিস, 50 টাকা পিস, 20 টাকা পিস, 20 টাকা পিস। আমার খরচা 50, ওইটা 10, ওইটা 20, এটা 100, এগুলো কত? 50। আমি খাবো সাদাটা। সাদাগুলো আমি একটা পিঠে খাবো। ভালো লাগলো না তো এটা খেয়ে। এটা হচ্ছে আমাদের আয়ুষার বর। আয়ুষার বাড়ি আছে 7 মাইল। আয়ুষার বর এখন খাচ্ছে মিষ্টি, এখন গাছ পাপড় খাচ্ছে। আপনারা ওকে খেতে চান আমাকে খেতে পাপড়? আঙ্কেল পানি দেন একটু। হ্যালো গাইস, এই যে মেলা দোকানদার বসেছে এখানে। ব্যাসলেট নেই ভাই, ব্যাসলেট। এই গাড়ি কত করে ভাই? মোহাম্মদের জন্য একটা গাড়ি দেখতো। ও আমি লটি মজা। ভিডিও বাসছো তুমিও করো তো দো তোমাকে সময়। এই দেখো এটা আমি লটি মজা। এই বাসায় এরা হাতের ব্যাসলেট কত করে ছোট ওই দোকানে? কি ব্রেসলেট নিবি ক? 90 টাকা কমলে এগুলো কালার থাকবে। হ্যাঁ কালার থাকবে। এই আংটিটা এর উপরটা কিসের এটা? কি পাথর? হ্যাঁ আমার কাছে। আকিক পাথর। হ্যাঁ গাইস, আমরা এখন হাঁটতে হাঁটতে মেলার মুখে যাচ্ছি। হ্যাঁ গাইস, এখানে ছোট ছোট কুচি মাল পাওয়া যায় না। ওই যেটা এখানে মিষ্টি পান খাওয়া যায় একটা। এটাকে মিষ্টি পান, মিষ্টি পান 20 টাকা 10 টাকা। 20 টাকা 10 টাকা পান, মিষ্টি পান। জিয়াদ ভাই পান খাওয়ার খুব ইচ্ছুক। থাক পান খাবো না, আমরা একটা জিনিস খাবো। মানে আমরা ওইটা দিয়ে আমরা একটা আদিত বিড়ি খাবো। এই যে ভাই তিলের খাজা দেখে আসি আমরা। কুলফি কত? কুলফি তুমি কোনো ম্যাজিক মন্ত্র জানো? কোনো জাদু জানো? আমার হাতে বিসমিল্লাহ বলে একটা ফু দাও, আবার স্যাপ দিয়ে দিবা না, আমি বলে দিচ্ছি। কালকে কেবল একজনের ফু দিতে কইছে, এক খাবলা স্যাপ দিয়েছে। আমি কই কি দিলেন? কয় দাঁত ফাঁকা আমার বাড়িয়ে গেছে, তো দাঁত ভালো আছে, ভালো করে ফু দিবে। বিসমিল্লাহ বলে একটা ফু দিয়ে দাও। এইটা একটা সুন্দর করে একটা মন্ত্র পাঠ করে বলো, আল্লাহ মালিক সাই, তুমি রহমত সাই, রহমত ছাড়া কোনো উপায় নাই। পাক পুরার জীবার জিন্দু নন্দকার উদ্দেশ্য রমণীকে মন ভোলানো চমৎকার। আমি যা দেখাবো যত সালাক লোক থাকে আধা ঘন্টার জন্য এখানে দেখাবি। ইয়া জালালি জিন হাজির হয়ে যাও। তবে তোমার কি ভয় করছে নাকি? আর একবার বলো। তাহলে কোনো ভয় নেই, তাহলে একটু উঠে দাঁড়াও। এবারে এই ডান হাতটা ধরে এইভাবে একটা ঝাঁকি মারো, তাড়াতাড়ি আমার নাকে টাকা বসে বাঁধা জন্য। ওই বাম হাতটা ধরে একটা ঝাঁকি মারো, এই ডান পা ধরে একটা ঝাঁকি মারো, এই পাটা ধরে একটা ঝাঁকি মারো, দুই হাত ধরে একটা জোরে করে ঝাঁকি, আবার দুই পা মারবা একসাথে মারো। দুই পা মারলি তো পড়ে যাবে কাকা, তাহলে মাঝখানেরটা মারো, এইভাবে মারো। ওরে বাবা ঠিক আছে না ছেলে, ঠিক আছে ঠিক আছে। এই দেখেন, তাহলে লক্ষ্য করবেন, খেয়াল করবেন, এবারে বসে বড়। তাহলে ডান হাতও আমার খালি, বাম হাতে আর খালি। তবে যখন আমি খেলাটা দেখাই কাকা, অনেক লোক সত্যি কথা বলছি আমাকে ডেকে পরে যে বলে যে ভাই আপনি তো জাদু দেখান। আল্লাহর কসম আবারও বলছি, জাদু বলে কোনো জিনিস নেই ভাই। জাদু আছে 3টা জিনিসের ভিতরে, মানলি তাল গাছ, না মানলে বসি। 1 নম্বর জাদু আছে আল্লাহর কোরআনের ভিতরে, 2 নম্বর জাদু আছে কাকা মেয়েদের ভিতরে, 3 নম্বর জাদু আছে জুংলার গাছের ভিতরে। এছাড়া কোনো জাদু পাইনি কাকা। খেলাটা দেখেন, এই খেলা দেখে যখন চলে যাবেন, আমি আপনার এলাকার ছেলে দাদা, বাড়ি আমার ঝিনেদাই। আর যদি ঝিনেদাই যান, যেটা জায়গায় যে দেখবেন যে গরু জবাই হয়, যে জায়গায় ধান হাট লাগে, এখন তো ধান হাট লাগে না, তরকারি হাট, পান হাট, পিছনে আমাদের বাড়ি, সামনে আমার বাপের ছোট্ট একটা চেম্বার, 62 বছর, চেম্বারটার নাম শাহিনুর দাওয়াখানা, কালীগঞ্জ, ঝিনেদা, 12 বাজার, 7 মাইল। এ ভাইজান, যশোর, মনিরামপুর, চৌগাছা,
অত্র এলাকার ভিতরে অনেকে আমাকে দেখেছেন খেলাটা দেখেন। তবে এই 1 নম্বর উদ্দেশ্য দাদা আপনাদের আমি খেলা দেখাবো। এই খেলা দেখে যখন আপনারা চলে যাবেন আমাকে 2টা মিনিট একটু সময় দেবেন দাদা। কেন দেবেন? ছোট্ট একটা কোম্পানির চাকরি করি, ওই কিছু টাকা মাস গেলে মালিক আমারে দেয়, গরিব মানুষ আমার সংসার মেনটেন করতে হয় ভাই, নাকি কোন যে পেটের জ্বালা বড় জ্বালা দায় মা কিছুই ভালো লাগে না হাসান মিয়া। তাহলে খেলাটা একটু দেখে দিয়ে হাতের দিকে লক্ষ্য করবেন। তবে কি খাওয়াবেন দাদা? এই খেলা দেখে যখন আপনারা চলে যাবেন, যাওয়ার সময় আপনারা যতগুলো লোক আছেন আমি আমার কোম্পানির পক্ষ থেকে সবাইকে দাওয়াত করলাম। ও ভাই, তবে ওষুধ খাওয়ার দাওয়াত, এটাই যোগ টোক না। যোগের তেল যদি কারুর লাগে, ভাই আছে পাশে, ওদের কাছে লাগে আপনি নিয়ে যাবেন। আর আপনাদের আমি একটু দাওয়াত করলাম। কেন দাওয়াত করলাম? সারাদিন আপনারা পরিশ্রম করেছেন, খেলার ভিতরে যে একটু দাওয়াত করলেন মানে একটু ওষুধ খাওয়ানো দাওয়াত। তবে আমি ভাত মাছ কেন খাওয়াতে পারবো না ভাই। বলেন যে ভাই কি ওষুধ খাওয়াবেন আপনি এই খেলাটার ভিতর দিয়ে? বাজান আমি যে কোম্পানির ওষুধের কথা বলবো, কোম্পানির বাড়ি হচ্ছে রাজশাহী। এই কোম্পানির নাম হচ্ছে অরিজিন আয়ুর্বেদিক কোম্পানি। এই ছুরিটা কইতো ছুরিটা এই অরিজিন আয়ুর্বেদিক কোম্পানির যিনি মালিক, এই দেখেন এই অরিজিন আয়ুর্বেদিক কোম্পানির যিনি মালিক, ইনি 2026 সালে একটা আপডেট সিরাপ তৈরি করেছে। সিরাপটার নাম দিয়েছে বাতব। তুমি এদিকে খেলাটা দেখাই, বোতলটা কেটে সবাইকে এখানে 1 কাপ করে ওষুধ সবাইকে দিবা, কোনো লোকজন বাদ না যায়, সবাইকে। এটা 2 বছরের বাচ্চার থেকে 100 বছরের বৃদ্ধ খেতে পারবেন কিন্তু কাকা। এটা 5 বছরের বাচ্চাকে 100 বছরের বৃদ্ধ সিরাপটা খাওয়াবে। পাবেন কোনে? যদি যশোর বাড়ি আজ চলে যাবেন, যশোর রেলগেট বড় আয়ুর্বেদিকের দোকান আছে। যদি ওষুধের প্রয়োজন হয় তাহলে আমি কার্ড দিয়ে দিচ্ছি, আপনি আমার কার্ডে ফোন করবেন, অর্ডার করবেন, বাড়ি বসে আপনি এই সিরাপগুলো নিতে পারবেন। এখান থেকে ধরে সবাইকে 1 ডোজ করে খাওয়াই দিচ্ছে, আপনারা খান। তবে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যে আমাদের এই ওষুধটা খাওয়াবেন এটা কিসের জন্য? 1 নম্বর খাওয়াই দেবো কাকা, যারা সারাদিন রোজা আছেন তো অতিরিক্ত, যাদের পেটে অতিরিক্ত গ্যাস, এই গ্যাস্ট্রিকের বাবার নাম আছে পুরাতন নাম। এখন গ্যাসের কারণে গলা জলে, বুক জলে, ঢেকটে যে ভাত খেতে পারেন না, পায়খানা মোটা ক্লিয়ার হয় না। আপনি এই মুটকিটা কাটো তো, আমি খেলাটা দেখাই। 1 কাপ ওষুধ খান, যদি খাওয়ার পরে আগামী কালকের থেকে গলা জ্বলা, এখন থেকে গলা জ্বলা, বুক জ্বলা বন্ধ হয়, পায়খানা যদি ভালো ক্লিয়ার হয়ে যায়, এই 7 দিন 1 সপ্তাহ গ্যাসের বড়ি না লাগে, আপনি সুজা আয়ুর্বেদিকের চেম্বার থেকে একটা সিরাপ কিনে নেবেন। আমি দাবি করে বলছি ভাই, এর একটা বোতল খাবেন 1.5 বছর এই গ্যাসের বড়ি খাওয়া লাগে না। এমন লোক আছে প্রতিদিন গ্যাসের বড়ি খায় না ভাই? একটা বোতল আয়ুর্বেদিক দোকান থেকে নিয়ে আসবেন। এই দেখেন আমি 1 নম্বর কথা বলে দিলাম। এবারে খেলাটা দেখেন, দুটো পা সমান করে দাঁড়াও, সুন্দর করে একটু দাঁড়াও। 2 নম্বর একটা রোগের কথা বলি কাকা। 2 নম্বর রোগটা নাম এখানে লেখা আছে বাতের ব্যথা। তবে কোন বাত? ওই যে বাতের চাবাই, কামড়ায়, বিষ, ব্যথা, মাজা কোমর ধরে গেছে, দাও খাইয়ে দাও তাড়াতাড়ি করো। আমি খেলা দেখাবো, এই খাওয়ানোর জন্য একটু লেট করছে, সবাইকে খাওয়াই দাও। এই বাতের ভিতরে একটা বাতের কথা বলি বাজান। হাঁসের মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, বেগুন খালি চুলকায়, আপনারা কি বলেন? অ্যালার্জি। এই দেখেন ইংরেজিতে আমরা বলি অ্যালার্জি, বাংলায় বলা আমবাত। এখন একটা ডোজ খান, এদিক বসো। এই দেখেন 1 ডোজ ওষুধ খান, খাওয়ার পরে যদি গা হাত পা 15 দিন গা হাত পা না চুলকায়, অ্যালার্জির বড়ি না লাগে, একটা সিরাপ ডাক্তারের দোকান থেকে আপনি নিয়ে নেবেন কাকা। মনে রাখবেন সিরাপটার নাম আছে বাতব। তবে দাদা 3 নম্বর কথাটা বলে দিস, কথাটা বলে খেলার জগতে যাই। পানি খান কম, অনেক বাপসা সাপ পানিটা ধরে রাখতে পারছে না, প্রস্রাবের চাপটা বেশি কাকা বলেন। হ্যাঁ খান, 1 ডোজ করে খান। ও ভাই পানি খান কম, পানিটা ধরে রাখতে পারছে না, প্রস্রাবের মাত্রাটা আপনার বেশি, প্রস্রাবটা ঘন ঘন হয়, প্রস্রাব মরিচের মতো জ্বলে পড়ে, বেশ শরীরটা দুর্বল, হজম হয় না, ভাত পানি আপনি আর মোটে খাইতে পারেন না, আড়িটা ফেটে গেল, দেখতে পারলাম না। হ্যাঁ বাবাজি, আপনি ফিরে ওষুধটা খান, একটা কার্ড দিয়ে যাবেন, সিরাপ ওই মা বোনকে খাওয়াই দেবেন। যদি ভালো হয় তাহলে 5টা রোগী চেম্বারে যাবে না ভাই? চেম্বারে গেলে সিরাপটার কয় টাকা দাম নাই আপনারা কি বলেন না? আমরা দামের কথা বলে দিই ভাই। এই যে যাদেরকে খাওয়াইছি আমার টাকা পয়সা দাবেন, আরো 5টা ভাঙলেও লাগে খাওয়াবো। আচ্ছা খাতে কি খারাপ লেগেছে? ও ভাই আপনার একটা বাচ্চা আছে না, পেট মোটা, ভাত খায় না, লিভারের সমস্যা, একটা ফাইল আপনার বাচ্চাকে খাওয়াইন তো কাকা। বাড়িতে মা আছে, হাতের তালু জলে, পাত তালু জলে, দুর্বল, ভাত খেতে পারেন, আমার মাকে একটা ফাইল খাওয়াবেন। ও ভাই কয় টাকা দাম? সবাই যদি অনুমতি দিন একটু বলে দিই, বলবো ভাই? এই সিরাপটা যখন আয়ুর্বেদিক চেম্বারে যাবেন, এখানে এমআরপি লেখা আছে দেখেন, 2000 আপডেট 26 সালে তৈরি, 27 পর্যন্ত ঘরে, 28 পর্যন্ত ঘরে রেখে সেবন করবেন। এখানে কিউআর কোড আছে, নেটে স্ক্রিন করলে কোম্পানি কতগুলো প্রোডাক্ট আপনি দেখতে পারবেন যে বৈধ কি অবৈধ। এমআরপি 360 টাকা। তবে যখন চেম্বারে যাবেন আপনার কাছে 60 টাকা কম নেবে, চেম্বারে গেলে সিরাপটা 300 টাকা দাম নেবে। তবে আমি খেলাটা দেখাবো কাকা, লোকজন চলে গেল, যা চলে গেল, 2-1 আছেন এই জোকের খেলা। যোগ কত বড় বড় দেখেছেন? যারা অনেক টাকা নষ্ট করে দিয়েছেন, ব্যথা ভালো করতে পারেন নাই, বাবা এটা খাঁটি যোগের তেল। যারা যশোর কোর্টে গিয়েছেন আমাকে দেখেছেন। দেখাবো, খেলাটা দেখানোর ভিতরে
করে দিয়ে যেন আমি দুই একটা কথা যখন বললাম সবাইকে যদি দিতে না পারি তাকে একটা সিরাপ আমি বোন হিসেবে একজন ব্যক্তিকে আমি তুলে দিতে চাই। কোন ব্যক্তি দেখেন তো, কোন ব্যক্তি অতিরিক্ত গ্যাসের জন্য, ওই পাত ব্যথার জন্য, পায়খানা ক্লিয়ার হয় না, মুখের রুচি নেই, খাওয়ার সাইডে নেই, দুর্বলের জন্য দেখেন তো একজন ব্যক্তি হাতের সিরাপটা নিতে পারেন কেন না? আমাকে 300 টাকা দিতে হবে না ভাই। না না, চেম্বারে গেলে আপনার কাছে 60 টাকা কম নেবে, চেম্বারে গেলে দাম নেবে 300 ভাই। তবে আমাকে 300 না বাপ, একটা বোন হিসেবে ওই 300টা টাকার থেকে আমি 3 ভাগে ভাগ করে দিলাম, 1 ভাগ ছেড়ে দিলাম একজন ব্যক্তি। দেখেন তো হাতের বোতলটা, একটা বোতল একজন ব্যক্তি আমাকে স্পিড খেলা বল দিয়ে ভাই, সামনে স্পিড খেলা না, ওইদিকে দেখা। যেটা খারাপ হয় ওইটা তো ভাই 10 টাকা। কয়জন হলে মারতে দেখতে, কয়জন হলে? একজন হলেও হবে, মানে এক টাইম মারতে হবে, একটা বলে 10 টাকা। তাহলে এটা আমি একটা মারবো, তাহলে আমি একটা মারি। 10 টাকা দাও, এটা কিনবি। খেলু ফেসল ভাই, তাহলে আমার একটা কিনে দে। আরে আমার নিরিক আছে ভালো। এই ভাই 10 টাকা দিয়ে একটা বল কিনেছে, দেখি স্পিডে মারবে। লাগিছে? লাগলেই যাবে, লাগলে তোর হয়ে যাবে। কথা ঢুকতে দিতে। আমার একটা মারতে দিস না, এক একটা বল 10 টাকা করে গাইজ। 10 টাকা দিয়ে একটা বল কিনবেন, স্পিড 10 টাকা মারার পরে যেটা পড়বে সেটা আপনার হয়ে যাবে। ওহো, একটা হবে না। অর্ক নিছিস? তোরাতে কি নিরিক দেখি, কয়টা নিছিস? 2টো? খুব নিরিক তোমার হাতে। আমি মারছি, দাঁড়া। আমার কাছে তিনটে বুঝেছে? এই যে কাকাটা একটা পালে, যে কয়টা? একটা? এই যে একটা, এই কাকাটা একটা পালে, এই যে এটা দাঁড়িয়ে বলি কত সেকেন্ড মায়ের হবে এখন। দাও মারো। পিস কত করে বলেন? 10 টাকা। তবে একটা দাম ধরে পাবেন। ঠাক দিলে তিনটে এক খাবে, দেখলি 4টে বললাম, একটা খাও ভরে নিয়ে যাও। আমার 20 টাকা দশ বাড়ির দিকে যাবো। হ্যাঁ গাইজ, আমাদের মিরি খাওয়াবে। ভালোবাসা 100 টাকা ভাই, ভালোবাসা 100 টাকা, এই তো ভালোবাসা 100 টাকা, এই সুন্দর। 100 টাকার বিনিময়ে ভালোবাসা। 100 টাকার বিনিময়ে ভালোবাসা। তো সবগুলো 100 ভাই। এখানে সামনে তো আছে সব 100 টাকা, সামনের গুলো পেছনের গুলো কম বেশি আছে। 99 মার্কেট বলতে পারেন শেষ, এইগুলো এগুলো 100 টাকা, এগুলো 99 টাকা দামে 99। হ্যালো সব গাইজ, আমরা এখন বাসায় যাচ্ছি গাড়ি ধরে রাখতে। এটা গান গা। I love you জান, I love you baby জান জান জান। ইয়াদের মাও আইছা গার্লফ্রেন্ড নিয়ে যাইও না, এই গদ খালি যাইও না, গার্লফ্রেন্ড নিয়ে নাইয়া। এই ইয়াদের গার্লফ্রেন্ড আইসা নিয়ে গদ খালি কেউ যাইও না, যাইও না। এখন আমরা আমাদের বাসায় ফিরে যাচ্ছি কালীগঞ্জ। আর আমরা এখন 12 বাজারে হচ্ছে, এই যে 12 বাজারে ভাঙা, সরকারে ভাঙাগুলো ঠিক করে না কেন? এই যে আমাদের তেল পাম্প, আরে এই যে বিখ্যাত ফয়সাল ভাইদের বাসায় চলে আসলাম আমরা। বিখ্যাত বাসা, 1 নম্বর বিখ্যাত, 1 নম্বরে। এই যে আমরা গেটের সামনে চলে এসেছি। আমরা একটা ভিডিও ছাড়াচ্ছি আমাদের গাইস। এখন আমরা এই যে ফয়সাল ভাই বাসায় চলে যাচ্ছে।
গাইস এই দেখেন এটা হচ্ছে ফয়সাল ভাইদের বাসা গাইস। গাইস তাহলে আমাদের ভিডিও এই পর্যন্ত থাকছে, থাকো গাইস, থ্যাংক ইউ ফর